ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। পর্যন্ত কিন্তু আমার কাটাই 1300 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে মার্চ মাসের 6 তারিখ আর এখন বাজে ঠিক 8:41, আর আমি কিন্তু বেরিয়ে পড়ছি আজকে রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, দেখি আজকে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি না পারি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কথা না বাড়াই, চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে 8:50। আমি কিন্তু বের হয়েছিলাম সেই 8:41, আর এখন বাজে হচ্ছে 50 মিনিট। মোটামুটি 9 মিনিট দাঁড়ানোর পর আমি একটা যাত্রী পাইলাম ওয়ারলেস গেট থেকে। এই যাত্রী যাবে হচ্ছে সেই মুগদা মেডিকেলের সামনেই যাবে আর কি, যদিও এখান থেকে দূরত্ব হচ্ছে 9 কিলোমিটারের মতো। আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম হচ্ছে 200 টাকা। তো 200 টাকা উনি দিবে না, উনি হচ্ছে আমাকে 180 টাকা দিবে। খুব জোরাজুরির পর 180 টাকায় হচ্ছে উনি যাবে, 200 টাকায় যাবে না। তো 180 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, প্রথম যাত্রা, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ভাই কি কষ্ট হয়ে গেল না? ও আচ্ছা, এই জন্যই বাইকে ভাই ঘুমানো যায় না, বুঝছেন। ওই দিন হচ্ছে এয়ারপোর্টে একজন ঘুমিয়ে পড়ে গেছে। এগুলো তো রিস্ক ভাই, আমরা তো আর সামনের দিকে দান্দায় থাকা লাগে, বুঝেন না। হ্যাঁ ভাই, জি পেজ আছে, চ্যানেল আছে। এটা একটু চেঞ্জ করে দেন ভাই কাইন্ডলি। রাফি আহমেদ ব্লগস, ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে ভাই। রাফি আহমেদ ব্লগস বলে সার্চ দিবেন, চলে আসবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ প্রথম যাত্রা হচ্ছে শেষ করলাম, মানে প্রথম রাইড শেষ করলাম। আর 180 টাকা ভাড়া পাইলাম, যদিও আমি ওনার থেকে 100 টাকা নিছি, 80 টাকা হচ্ছে আগে নিয়ে নিছিলাম। তো যাই হোক, চলেন এবার দেখি পরের যাত্রা কোন জায়গায় হয় আর পরের যাত্রার গন্তব্য কোথায়। সৈনিক ক্লাব আপনাদের রাস্তার এই পাশে নামাই দিব, বুঝছেন। আচ্ছা, আপনি শুধু ব্রিজটা পার হয়ে ওই পাশে যাইতে পারবেন। সময় বাজে এখন 9:49, আর আগের যাত্রীটাকে এখন থেকে 20 মিনিট আগেই নামাইছিলাম। তো ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে মেডিকেলের ঠিক অপোজিটে এসে দাঁড়াইছিলাম, মেইন রোডে আর কি। তো এখান থেকে এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই হচ্ছে সৈনিক ক্লাবের ঠিক অপোজিটে নামাবো, ওভারব্রিজের এখানে আর কি। তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে এখান থেকে 220 টাকা। উনি 220 টাকা আমাকে দিবে না, উনি হচ্ছে আমাকে বরাবর 200 টাকা দিবে। এখান থেকে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তো চলেন যাই। এমনিতেও রোজার দিন যাত্রী পাওয়া যায় না, খুব কষ্টের পর যাত্রী হয় আর কি। আর অ্যাপের মাধ্যমে নিলে তো ডিসকাউন্টে ভরপুর, রোজার ডিসকাউন্ট, এই জন্য হচ্ছে অ্যাপসগুলো ওপেন করি নাই। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ভাই, আপনি এই ব্রিজটাতে পার হইয়া ওই সামনে গেলেই হচ্ছে সৈনিক ক্লাব, ওইটাই। হ্যাঁ, সার্জেন্ট দাঁড়ায় আছে। ক্যাশ নাই ভাই? আচ্ছা আচ্ছা, বিকাশে দিবেন? আচ্ছা দিয়ে দেন, সমস্যা নাই। 0134111। হ্যাঁ ঠিক আছে ভাই, এটাতে মারেন। এটা পার্সোনাল ভাই, এজেন্ট না। হ্যাঁ হ্যাঁ, নাম্বার ঠিক আছে ভাই, দেন। হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ চলে আসছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই বাইকে হচ্ছে এখানেই ড্রপ করলাম, আর ওনার কাছে বেসিক্যালি ক্যাশ নাই, উনি হচ্ছে আমাকে বিকাশের মাধ্যমে 205 টাকা দিয়েছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 10:28, আর ওনাকে নিয়ে কিন্তু রওনা দিয়েছিলাম সেই 9:49। মোটামুটি 40 মিনিট টাইম লাগলো ওনাকে নিয়ে আসতে আর কি। তো যাই হোক, ওনার থেকে 200 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 20 টাকা কম 400 টাকা ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 10:28। তো চলেন দেখা যাক এর পরের ট্রিপ কোন জায়গায় হয় আর পরের ট্রিপের গন্তব্য কোথায়। মানে ওই যে লিং রোডের আর একটু আগে যে একটা কাটা আছে না, ওই জায়গায় নামবেন।
হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঘড়িতে সময় বাজে এখন 11টা 4 মিনিট। আর আমি আগের যে যাত্রীকে নামাইছিলাম সেটা হচ্ছে 10টা 30 মিনিটের দিকে নামাইছিলাম। আর এখন বাজে হচ্ছে 11টা 4 মিনিট। সুতরাং আমি কিন্তু 34 মিনিট অপেক্ষা করছি আরেকটা যাত্রীর জন্য। যাই হোক, ওই যাত্রীকে নামানোর পর, ওটা হচ্ছে সৈনিক ক্লাবে নামাইছিলাম, সৈনিক ক্লাবে নামানোর পর এদিকে চলে আসছিলাম আমতলিতে, আমতলি মুড়ে আইসা দাঁড়াইছিলাম। তো এখান থেকে এখন একটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোককে নিয়ে যাইতে হবে সেই লিং রোডের মাথায় আর কি, ওইখানে নামবে উনি বেসিক্যালি। তো উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। এখান থেকে দূরত্ব হলো মাত্র 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার রাস্তা 100 টাকা ভাড়া কিন্তু খুবই ভালো ভাড়া। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এখানেই তো না ভাইয়া? এই যে থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো এই বাইকে হচ্ছে এখানেই নামাইলাম। আর ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। আর ওনার থেকে 100 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 20 টাকা কম 500 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন বাজে হচ্ছে 11টা 20 মিনিট। ফরাজির পিছনের রোডেই তো না? ফরাজি হসপিটালের পিছনের রোডে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঘড়িতে সময় বাজে এখন প্রায় 1টা 12টা 47 মিনিট বাজে। তো লাস্ট আমি যে যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে বাড্ডা লিং রোডের মাথায় নামাইছিলাম। আর ওই যাত্রীটাকে নামানোর পর আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট ঘোরাঘুরি করেছি, কোনো রকম যাত্রী পাইনি। তারপর হচ্ছে শেষমেশ টিভি গেট আইসা বসছিলাম, মানে টিভি হসপিটালের গেটে আর কি, সামনেই এখানে আইসা বসছিলাম। তো এখান থেকে এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই ফরাজি হসপিটালের পিছনের যে রোডটা, ওইখানেই বেসিক্যালি উনি নামবে। তো এখান থেকে দূরত্ব হলো 5 কিলোমিটার। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। যদিও 150 টাকা খারাপ না, কিন্তু এই যে দেখেন কি পরিমাণে জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম থাকার ফলে একটা ট্রিপ দিতে দিতেই মানে দিন চলে যায়, 1-2টা ট্রিপ দিলেই দিন চলে যায়। তার উপর আবার রোজার সময় তো আবার যাত্রী কম, মানে এই যে এই টাইমটাতে কিন্তু বোরিং টাইম। এই টাইমে কিন্তু কোনো রকম যাত্রী হয় না, যাত্রী হয় একদম সকালবেলা মানে অফিস টাইমে, এক হলো হচ্ছে বিকালে মানে অফিস ছুটির টাইমে। রমজান মাসে বেসিক্যালি এইরকমই হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, চলেন ওনাকে নিয়ে যাই, ওনাকে গিয়ে নামাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। 50 টাকা দেওয়া লাগবে না? এই চলুন, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ভদ্রলোককে হচ্ছে এখানেই ড্রপ করলাম, সামনেই হচ্ছে ফরাজি হসপিটাল, ওই যে সামনেই দেখা যাচ্ছে মেইন রোডে আর কি। যাই হোক, উনি এখানে নামছে আর কি। আর ওনার থেকে 150 টাকা নিয়েছি। আর ওনার থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 630 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে 1টা 22 মিনিট। এই ট্রিপগুলোতে কিন্তু আমার টাকা কম 500 টাকা ইনকাম ছিল, 480 টাকা ইনকাম ছিল আর কি। আর এখন হলো হচ্ছে 150 টাকা, সুতরাং আমার কিন্তু 630 টাকা ইনকাম হয়ে গেছে। ভাই 13 কিলো রাস্তা, বুঝছেন? 13 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাই নর্মালি ভাড়া আছে এখানে। মানে আলহামদুলিল্লাহ, আপনি যা দিবেন তাই। আসেন ভাই। ঘড়িতে সময় বাজে এখন 1টা 34 মিনিট। আর এর আগের যাত্রীটাকে 1টা 22 মিনিটে নামাইছিলাম। তো নামানোর পর আমি হচ্ছে ফরাজি হসপিটালের সামনেই মেইন রোডে এসে বসছিলাম। তো এখান থেকে এখন একটা বাইকে পাইলাম, এই বাইক যাবে হচ্ছে মিরপুর 2 শিয়ালবাড়ির মোড়ে আর কি, উনি নামবে বেসিক্যালি। এখান থেকে দূরত্ব মোটামুটি 13 কিলোমিটার। আর ওনার কাছে আমি 250 টাকা ভাড়া চাইছিলাম 13 কিলোমিটার রাস্তা, কিন্তু উনি 250 টাকাও দিতে নারাজ। উনি আমাকে 200 টাকা দিবে বলতেছে, ওনার নাকি ফিনান্সিয়াল প্রবলেম, মানে টাকা ওনার কাছে নাই, 200 টাকায় আছে। যাই হোক, 200 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, 200 টাকায় আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে রোজার দিন, এখন হচ্ছে ট্রিপ পাওয়া যায় না এই সময় আর কি, 1টা বাজে। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি।
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই যাত্রীকে হচ্ছে এখানে ড্রপ করলাম মিরপুর 2 আর কি, যে হার্ট ফাউন্ডেশনের এখানে উনি নামছে আর কি। তো ওনার থেকে 200 টাকা নিয়েছি, 200 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 830 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে কিন্তু আমার 630 টাকা ইনকাম ছিল, আর এখন হলো বরাবর 200 টাকা। সুতরাং আমার কিন্তু 830 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন বাজে হচ্ছে 2:21। তো এখন আমি হচ্ছে সরাসরি চলে যাব মিরপুর 1 সোনি সিনেমা হলের সামনে। ওইখান থেকে হচ্ছে অ্যাপ এবং খ্যাব দুই জায়গাতেই ট্রিপ হয় আর কি, মানে হওয়ার সম্ভাবনা আছে, ওইখান থেকে ভালো ট্রিপ হয়, এই জন্য বেসিক্যালি ওইখানে গিয়ে দাঁড়াবো আমি। তো চলেন আরেকটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। তো আব্দুল্লাহপুর মেইন রোডেই নামবেন তাই না ভাইয়া, বাস স্ট্যান্ডে আর কি? ওকে। সময় বাজে এখন 2:34, আর এখন থেকে জাস্ট 10 মিনিট আগেই একটা যাত্রীকে সামনেই নামাইছিলাম আর কি, হার্ট ফাউন্ডেশনের এখানে মিরপুর 2-এ। তো ওইখান থেকে সরাসরি আমি কিন্তু চলে আসছিলাম মিরপুর 1 সোনি সিনেমা হলের সামনে এসে দাঁড়াইছিলাম। তো এখান থেকে এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই আব্দুল্লাহপুর। এখান থেকে দূরত্ব হলো 17 কিলোমিটারের মতো। তো আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম হচ্ছে 350 টাকা, কিন্তু উনি 350 টাকা আমাকে দিবে না, উনি আমাকে দিবে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে, উনি নামবে মেন রোডেই। তো চলেন ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। অফিস ভাই বাংতি দেন, খুচরা টাকা দেন ভাই কাইন্ডলি, একটু কষ্ট করে। 500 হবে, 500 হবে। কত, 200 টাকা দেওয়া লাগবে না? দেন 500 দেন, আমি 200 টাকা দিচ্ছি, নেন। ঠিক আছে ভাই, আরো 20 টাকা দিলেন, বেশি দিলেন নাকি? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো সময় বাজে এখন 3:19, আর এই যাত্রীকে মাত্রই এইখানে ড্রপ করলাম আর কি, এই যে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে। তো যাই হোক, যদিও ওনার সাথে আমার কথা ছিল হচ্ছে 300 টাকায়, আসার পর উনি আমাকে হচ্ছে 20 টাকা বাড়িয়ে 320 টাকা দিল। আর ওনার থেকে 320 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটাই 1350 টাকা ইনকাম হয়ে গেছে, সরি 1150 টাকা আর কি। আগের ট্রিপগুলোতে আমার ইনকাম ছিল হচ্ছে 830 টাকা ইনকাম ছিল, আর এখন হচ্ছে 320 টাকা, সুতরাং 1150 টাকা কিন্তু আমার এখন পর্যন্ত ইনকাম আলহামদুলিল্লাহ। আর এখন বাজে হচ্ছে 3:20। তো চলেন দেখা যাক, এবার হচ্ছে একটা বাসার দিকে ট্রিপ পাইলেই খুব ভালো হয়। আমি এখনও আছি হচ্ছে আব্দুল্লাহপুর, যাব হচ্ছে হাউস বিল্ডিংয়ে গিয়ে দাঁড়াবো। তো চলেন আর একটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। যমুনা ফিউচার পার্কের সামনেই নামবেন? সামনেই নামবেন নাকি? যমুনা ফিউচার পার্কের সামনে? ঠিক আছে, মেইন রোডে। হ্যাঁ, ওকে। ঘড়িতে সময় বাজে এখন 4:34, আর এর আগে আমি যে যাত্রীকে নামাইছিলাম সেটা এখন থেকে মোটামুটি 40-45 মিনিট আগে নামাইছিলাম, যেটা হচ্ছে নামাইছিলাম আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে। তো ওইখান থেকে ভাবছিলাম যে চলে আসবো হাউস বিল্ডিংয়ে, কিন্তু হাউস বিল্ডিংয়ে দাঁড়ানোর মতো কোনো স্কোপ ছিল না, সুযোগ ছিল না, এখানে দাঁড়াইতে পারি নাই। তো তারপরে চলে আসছিলাম হচ্ছে আজমপুরে এসে দাঁড়াইছিলাম আর কি মেইন রোডে। তো এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই যমুনা ফিউচার পার্ক, মানে মেইন রোডেই নামবে বেসিক্যালি উনি। আমার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 200 টাকা, এখান থেকে দূরত্ব মোটামুটি 7.5 কিলোমিটারের মতো, কিন্তু উনি 200 টাকা দিতে নারাজ, উনি 150 টাকা দিবে, 150 টাকার উপরে 1 টাকাও দিবে না। চলে যাচ্ছি ওনাকে নিয়েই, তো বসে থাকে লাভ নাই, আর একটু পরেই হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম হবে, এখন একটু ফাঁকা আছে। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এই যে, ও 50 টাকা দিব, সরি, এইলাম। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই এনেন 100 টাকা ভাই। তো এই ভদ্রলোক হচ্ছে এই পাম্পের ভিতরে নেমে গেছে, আমি হচ্ছে পাম্পে ঢুকছিলাম 100 টাকা তেল নিতে আর কি। তো যাই হোক, উনি হচ্ছে এখানে নেমে গেছে, উনি সামনেই যাবে বলছে, এখানে এর জন্য নেমে গেছে।
তো ওনার থেকে 150 টাকা নিয়েছি, আর ওনার থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটায় 1300 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1300 টাকা ইনকাম হয়ে গেছে। এখন আমি আছি কুড়িল চৌরাস্তা। এখান থেকে হচ্ছে ওয়ারলেস অথবা গুলশান বনানীর দিকে একটা ট্রিপ হইলে খুবই ভালো হয় আর কি। তো চলেন দেখি বাসার দিকে আর একটা ট্রিপ পাই কিনা। আমাদের এখানে যেই ভদ্রলোককে নামাইছিলাম, ওই ভদ্রলোককে নামানোর পর ভাবছিলাম যে একটু যমুনার সামনে দাঁড়াবো, এখান থেকে বাসার দিকে আর একটা ট্রিপ নিব আর কি। আমার বাসা যদিও এখান থেকে মোটামুটি 4.5 কিলোমিটার দূরে আর কি, মহাখালী ওয়ারলেস গেট আমার বাসা। তো যাই হোক, ওইখানে কোনো দাঁড়ানোর মতো স্কুপেই পাই নাই। ওই জায়গায় রাস্তার কাজ চলতেছে, এত পরিমাণে ধুলা, আর এখন হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম হবে। মানে এখন হচ্ছে অফিস সবগুলা ছুটি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জ্যাম হবে এখন এই টাইমে। তো যাই হোক, এখন বাধ্য হয়েই বাসার দিকে চলে যাচ্ছি। আর শরীরে হচ্ছে কোলাচ্ছে না, আর শরীরে সায় দিচ্ছে না একদম। তো আজকে সারাদিনে আমার রাইড শেয়ারের জন্য বাইরে থাকা হয়েছে 9 ঘন্টা এখন পর্যন্ত। এখন বাজে হচ্ছে 5টা। আমি কিন্তু বেরোইছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে হচ্ছে 5টা। সুতরাং 9 ঘন্টা কিন্তু বাইরে থাকা হয়েছে। আর 9 ঘন্টায় আমার ইনকাম হয়েছে কিন্তু কাটায় 1300 টাকা। আর এই 1300 টাকার থেকে 200 টাকার তেল ঢোকাইছিলাম বাইকে, এই যে 100 টাকা ঢোকাইলাম একটু আগে, আর 100 টাকা ঢোকাইছিলাম সেই দুপুরবেলা। তো যাই হোক, এই 200 টাকারই আমি তেল ঢোকাইছিলাম আর কি। 200 টাকার তেল বাবদ যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। এই 9 ঘন্টায় আর কি 1100 টাকা থাকবে। 1100 টাকাই হচ্ছে আজকে আমার ইনকাম দিবেন। আর আজকে 9 ঘন্টায় কি আমার ঠিকঠাক ইনকাম হয়েছে কিনা সেটা হচ্ছে কমেন্টে জানান আপনারা। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।